ক্লু ধরেই কিন্তু আমরা উপলব্ধি পৌঁছাতে পেরেছি। ও যদি না থাকতো তাহলে কিন্তু আমরা উপলকে আজকে ফেরাতে পারতাম না। একদম ঠিক দাদা ভাই। আমার না একটা জিনিস শুধু মাথায় ঢুকছে না, মেঘা দিদি ওখানে কি করে গেলেন? মানে ওই জায়গাটা কি করে চিনলেন? আর অদ্ভুতভাবে উনি জেনেও গেলেন যে ওখানে দুজন লোক ছিল। কি করে? একদম ঠিক জায়গায় আঘাত করেছে। কি হলো মেঘা, জবাব দাও। যা করতে চাইছিস সেটা না করলে হতো না? না 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 না, ছোবল না দিলে সাপের কোনো জাত থাকে না। এবার ছোবল দিতেই হবে। তোকে তো আমি বেরোতে বারণ করেছিলাম, তুই কেন বেরোলি কেন? হ্যাঁ সত্যি তো মেঘাদি, তুমি তো বলছিলে যে অফিসে নাকি অনেক প্রেসার, অনেক ঝামেলা আছে, তাহলে তুমি তো সেগুলোই সামলাতে পারতে, তাই না? সবাই এখন আমাকে নিয়ে কেন পড়লো, আমাকে কেন প্রশ্ন করছে এত? এই মেয়েটা যত নষ্টের গোড়া, একে তো আমি ছাড়বো না, ছাড়বো না। কি হলো মেঘা, উত্তর দিচ্ছ না কেন? উত্তরটা দাও। মেঘা, সবাই প্রশ্ন করছে তো, চুপ করে আছো কেন? উত্তর দাও। উত্তর কি? কি কি উত্তর দেব আমি আদিত্য? কি কি উত্তর দেব? আমি পুপুলকে কতটা ভালোবাসি, আমি পুপুলকে কতটা ভালোবাসি তার উত্তর দেব? হয় নয়, ওই উত্তর হয় না। তোমরা তোমরা কি কি ভাবো, কি ভাবো বলো তো? আমি পুপুলকে ভালোবাসি না, বাসি না, আমি পুপুলকে ভালোবাসি। আমি পুপুলকে খুব ভালোবাসি। ও কিছুটা টাইমের জন্য আমাদের সবার কাছ থেকে হারিয়ে গিয়েছিল, আমরা খুঁজে পাচ্ছিলাম না ওকে কিছুটা টাইমের জন্য। আমার যে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছিল, আমি কি করবো কিছু বুঝতে পারছিলাম না, আমার ভেতরটা ঝাড়খাড় হয়ে যাচ্ছিল। আমি ভাবতে পারিনি, জানো তো, সত্যি ভাবতে পারিনি আমি। আমাকে এখন এইসব প্রশ্নেরও জবাব দিতে হবে। জবাব দিদি? না না, জবাব আমার দোষ নেবেন না, আসলে আমার মনে একটু খটকা লেগেছিল, তাই আমি প্রশ্ন করে বসেছিলাম। না না দাদা, তুমি একদম ঠিক প্রশ্ন করেছো। হ্যাঁ, আর উত্তরটা জানতে পারলেই একটা রহস্য রোমাঞ্চ উপন্যাস লেখা হয়ে যাবে। আবার মজা করছো তাই না তুমি অভ্র? হ্যাঁ, ও না 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 না, এটা তো মজা হতে পারে না, এটা মজা নয়। তুমি আমার পুপুলের প্রতি ভালোবাসাকে অপমান করেছো, আর সেটা জেনে বুঝে করেছো। মেঘা, তুই এতটা মাথা গরম করিস না। আসলে কি বলতো, আমাদের বাড়ির প্রাণভোমরা বেরিয়ে গিয়েছিল তো, তাই কারোরই মাথা ঠিক ছিল না। আগের চোটে সবাই বিভিন্ন রকম প্রশ্ন করছে তোকে, তুই রেগে যাচ্ছিস কেন? তুই মাথাটা ঠান্ডা করে বল না, তুই কি করে জানলি বল না। বন্ধুবাসী, এটা আমার রাগ নয়, আমার অভিমান। আজকে নিজেদের লোকেরা আমার দিকে সন্দেহের চোখে তাকাচ্ছে। আমার অভিমান হবে না,
কষ্ট হবে না আমার? আচ্ছা বেশ, কষ্টটা বুকে না চেপে বের করে দে। তুই বল না, কি এমন কষ্ট থেকে তুই কারোর কথা না শুনে বাড়ি থেকে বেরিয়ে গেলি? বল না মা। আরে এ তো রবি, তুমি এখানে? ও বাবা। জয়বাবু, মাসিমা, আমি পুপুলকে নিয়ে যেতে এসেছি। আজ থেকে না পুপুল মামার বাড়িতে থাকবে। এই বাড়িতে আর থাকবে না। এই ছাড় ওকে, ওকে ছাড়। ওকে বাড়িতে ঢুকেই বাড়াবাড়ি শুরু করছিস না? হ্যাঁ, কি ভেবেছিস কি তুই? তুই পুকুরকে নিয়ে যেতে চাইলি, আমরা ওকে ছেড়ে দেবো? তুই মামার বাড়ি পেয়েছিস? মামার বাড়ি এখনো পাইনি, কিন্তু এবার পাবে। ওকে নিয়ে যাবো আমি, আপনাকে বলছি। ওর জামা কাপড় যা আছে সবকিছু এক্ষুনি রেডি করুন, এক্ষুনি রেডি করুন সবকিছু। যাবো। কি বলি তুই? ছোট ভাই, কি বলি তুই? ছোট ভাই, আমি নিয়ে যাব বলেছি, মানে নিয়েই যাব। এত বড় সাহস কি করে আমার ভাগ্নি জীবন নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে দেব না তোমাদেরকে? এই পুপুল, পুপুল, উনি কে যে তোমাকে নিয়ে যাওয়ার কথা বলছে বারবার করে? আমি মামা, মা এবং মা। ওর মা নেই তো কি হয়েছে? হ্যাঁ, আমি তো আছি, আমি ওর মামা। ও আমার সাথে যাবে। আর শুধু আমি আসিনি, আরেকজনও আছেন। হ্যাঁ, এসো। আসুন, আসুন বেয়ান, আসুন। দিদি ভাই ফিরে এসেছে। বেয়ান, অনেকদিন পরে হলো আপনি যে আমাদের কথা মনে করে এখানে এসেছেন, এটাই অনেক। আসুন আসুন, ভেতরে আসুন, বসুন, আসুন। আপনাদের কথা মনে করে নয়, আমার ভাগ্নির কথা মনে করে এখানে এসেছি। আর এখন ওকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। যা, এই আবার সব বুঝে গেল নাকি? কি হয়েছে? তুমি এরকম করছো কেন বলো তো? তিনি এসেছেন বুঝি? তুমি কি তেনার সাথে কথা বলছো? তুমিও জানো? ও গোপাল, সবাই সবটা জানে, তাহলে এত রাগ ঢাক কিসের? উনি তো হাসেন, পুপুলের জামা কাপড় গুছিয়ে দেন, তারপরে রান্নার জিনিসপত্র সাজিয়ে দেন, আবার বৃষ্টি হলে ছাদ থেকে জামা কাপড় তুলে দেন। আর এখন এখন তো আমার কাছে গিয়ে চুন হলো। ওরে বাবা গো, রাম 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 রাম। বলছি শোনো না, বলছি যে তিনি কোথায় আছেন গো? আমার সামনে, পিছনে? সামনে পেছনে চারো তো পুষ্পদি, তুমি আমাকে একটা কথা বলো তো, উনি যখন এত কাজ করে দেন তার মানে তো উনি ভালো মানুষ, বলো? মানুষ নয়, উনি ভূত। ভগবান,
ভগবান, এই শোনো, তুমি একটু চুন হলুদটা লাগিয়ে নাও না গো, আমার না অনেক কাজ রয়েছে, আমি বরং ছুটি পালাই। হ্যাঁ শোনো, দাদাবাবু বলেছে চুন হলুদটা লাগিয়ে নিতে, পরে উনি এসে তোমাকে ওষুধটা দিয়ে যাবেন, কেমন? দেখেছিস তো, এত সবের মাঝখানেও আদি ঠিক মনে আছে তোর পায়ে চুন হলুদ লাগানোর কথা। এই জন্য বলেছিলাম কে বলেছিল তোকে আমার বরের কোলে উঠতে? কে আমি দেখাচ্ছি, দাঁড়া। ওহ কি হলো, নাও না গো, আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। কেন ডাকছো তুমি পুপুলকে? আমার সাথে কথা বলো। আবার ওদিকে কি ঝামেলা ঝাঁটি হলো? যেতে হবে। এই মেয়ে, আমি গেলাম, তুই আয়, নইলে তোকে আমি। না না না, ঠিক আছে ঠিক আছে, আসছি বাবা, আসছি। আবার কথা বললো? ছাড়ো তোর কথা। ও পুষ্পতি, তুমি আমাকে একটু ধরে নিয়ে যাবে গো নিচে। আমার বাবা কারো কোলে উঠে কাজ নেই, আমি ওই ন্যাঙাতে যেতে পারি। হ্যাঁ সন্দেহবাদী কোথাকার। চলো না পুষ্পতি। কিন্তু উনি যে পুপুলকে আটকাতে বললেন, সেটা এখন আমি করব কি করে? তুই তো বলেছিলি ভালোভাবে পুপুলকে এখান থেকে নিয়ে যাবি। পুপুলের ভালো লাগলে কিছুদিন ও বাড়িতে থাকবে, কিছুদিন এ বাড়িতে থাকবে, এভাবে থাকবে। তাহলে তুই এরকম করছিস কেন? মারা থাকলে আমার কিচ্ছু ভালো লাগে না। আমি এখানেও বড় হই, ওখানেও বড় হব। পুপুল, এসব কথা কেন বলছিস তুই? এসব কথা একদম বলবি না। তোর মা নেই তো কি হয়েছে? হ্যাঁ আমরা সবাই আছি তো, একদম এসব কথা বলবি না। এই ছাড়ো ওকে, ছাড়ো, ও কোথাও যাবে না, ও মামার বাড়িতে যাবে। মাসিমা, রবি কিন্তু প্রচন্ড বাড়াবাড়ি করছে, ওকে বারণ করুন। ও যদি এখনো না থামে, ওকে কিন্তু এই বাড়ি থেকে সোজা হাজতে পাঠাবো। হাজতও তোমাদের বাড়ির থেকে ভালো রাজাদা। ওখানে না অন্তত নিজের মতো থাকা যায়, আর এখানে থাকলে কি অবস্থাটা হয় নিজের চোখে দেখলাম। কত ভালোবাসায় ভেসে গিয়ে সব বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। না, আমি আর কিছুতেই এই দম বন্ধ করা বাড়িতে আমার ভাগ্নিকে বড় হতে দেব না। আদিত্য, তুমি কিছু বলছো না কেন? ও আজকে সবার সামনে পুপুলের প্রতি আমাদের ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলছে, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো। দাদা ভাই চুপ করে থাকলো, আমি চুপচাপ থাকবো না। কুকুলকে ছাড় না, কুকুলকে ছাড়বো না। আমার কুকুলকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও না। কি করছিস কি তোরা? দিদিভাই লেগে যাবে তো, থামাও না ওদের। রাজা শান্ত হ, এরকম মারপিট করে হবে না। শোন, ওকে বুঝিয়ে ব্যাপারটা মীমাংসা কর। এইভাবে মীমাংসা হয় না বাবা, সবাই মুখের কথাই বোঝে না, কেউ হাতের কথাতে বোঝে। তুই তো আগে এরকম ছিলিস না বাবা, এরকম কেন হয়ে গেলি? আগে তো কত আসতিস, আমাকে মাসিমা মাসিমা বলে কত কথা বলতিস, আজকে এরকম কেন করছিস? করবই তো, বড়রা ভুল করলে ছোটদের তো দায়িত্ব বড়দের চোখে আঙুল দিয়ে ভুলটা বুঝিয়ে দেওয়ার। মাসিমা, আপনারও অনেক দোষ আছে। আমার দিদিটা অকালে চলে গেল, আর উনি শোকে পাথর হয়ে গেলেন, আর মাঝখান থেকে আমার ভাগ্নিটার ভাগ্য কয়লা হয়ে গেল, তাই না? জামাইবাবুরও তো মা ছিল না, আপনি এসে ওকে মায়ের মতো আগলে নিয়েছিলেন, তাই বড় হলো, মানুষ হলো। কোথায় যাচ্ছিস? কোথায় তুই? কোথায় যাচ্ছি জানি না বন্ধু মাসি, কিন্তু আজকে এত অপমানিত হওয়ার পর যে আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। এখন যদি আমি এই বাড়িতে থাকি তাহলে যে আমি নিজের কাছে নিজেই ছোট হয়ে যাব। পারবো না বন্ধু মাসি, আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। আর তাছাড়া রবি তো ঠিক কথাই বলেছে, তাই না?
কোন পরিচয়ে এই বাড়িতে আছি বলো তো? কে হই আমি তোমাদের? কেউ না, একটা বাইরের লোক। সে দিনের পর দিন একসঙ্গে থাকলে কাছের মানুষ হয়, নিজের হয় না। হয় না বন্ধু মাসি। আমি এইভাবে এই পরিচয়ে এই বাড়িতে থাকতে পারবো না গো, পারবো না। আমি আসি। কোথাও যাবি না তুই, একদম ঠিক শুনেছিস, কোথাও যাবি না তুই। এই পরিবারের অনেক ঋণ তোর কাছে। এই পরিবার যদি সে ঋণ স্বীকার করে না নেয়, তোকে নিজের করে না নেয়, তবে এই পরিবারের ক্ষতি কি বলতে চাইছি, এই পরিবারের দুর্ভাগ্য। কিন্তু আমি তো একটা মেয়ে বন্ধু মাসি। কোন পরিচয়ে আমি তোমাদের এখানে থাকবো? কোন পরিচয়ে আমি তোমাদের নিজের হব বলো? এবাড়ির বউয়ের পরিচয়। ওটো ওটো, অনেক রাত্রি হয়ে গেছে, চলো ওটো 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 ওটো। গার্ল শুয়ে পড়ো। না, আমাকে তুমি গল্প শোনাবে না? আমার ঘুমানোর আগে গল্প শুনতে খুব ইচ্ছা করে। আমার বন্ধু আরাধ্যা, তার মা তাকে প্রত্যেকদিন ঘুমানোর আগে গল্প শুনিয়ে দেয়। যদি তোমাকে এখন গল্প শোনাতে বসে, তাহলে তোমার মা আমাকে গল্পের চরিত্র বানিয়ে দেবে। তারপর কয়েকদিন পর লোকে গল্প করবে যে রাধা বলে এক গাধা ছিল, তাকে এক ভূত কান করতে দিয়েছে। আরে কি বিড়বিড় করে কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বিড়বিড় করে কিছু কথা বলছি না, ওই আমি আর কি গল্প ভাবছিলাম, পুরো গল্পটা ভাবছিলাম। বলছি আমি পুরো গল্পটা ভেবে নিই, তারপর কালকে তোমায় গল্প শোনাই। ওকে, ঠিক আছে, আজকে তোমায় ছেড়ে দিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো শুয়ে পড়ো এবার বাবা। কিন্তু তুমি তো আমায় গুড নাইট কিস দিতেই পারো। হ্যাঁ, কিসমিস? এত রাতে কিসমিস খাবে? হায়রে হায়রে, তুমি তো দেখছি কিছুই জানো না। কিস কিস, গুড নাইট কিস। আচ্ছা, ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি, ভুলেছি। আমার বন্ধু মিষ্টি, ওর মা ওকে ঘুমানোর আগে প্রত্যেকদিন গুড নাইট কিস দিয়ে দেয়, ঠিক এইখানে কপালের এই মাঝখানে। আচ্ছা দেখি। ঠিক আছে, এবার শুয়ে পড়ো। এই মেয়ে, একটা বাচ্চাকে ঘুম পাড়িয়ে তাড়াতাড়ি বাইরে আসতে পারছিস না তুই? আসছি বাবা, আসছি। তুমি এত রাতে কোথায় যাবে? রাধা, হ্যাঁ কি হয়েছে? কিছু না, আমার মনে হলো তুমি কারোটাকে যেন সাড়া দিলে। কি হয়েছে? আমি সাড়া, আসলে ওটা আমার রোগ। রোগ? রোগ? কি রোগ? রোগ কি রোগ? এই যে ডাকে সাড়া দিয়ে ফেলি, আমি তো ঘুমিয়েও সাড়া দিই। আমাদের গ্রামে বসু কবিরাজ, উনি এর নাম রেখেছেন হচ্ছে কে যেন ডাকে আমায়। ধুর, এরকম কোনো রোগ টোগ হয় নাকি? হয় গো, হয় হয় দিদি, এই রোগের না কোনো চিকিৎসা নেই গো।
কি আজে বাজে কথা বলে না মেয়েটা। পুপুল এবার ঘুমিয়ে পড়ো। এই রাধা, তাড়াতাড়ি ডাকছি তো নাকি, বাইরে আয় না। বলছি না কথা আছে, বাইরে আয়। আমি যে ভেতরে আসতে পারি না তুই জানিস না সেটা? হাসছিস কেন? না মানে আমি না আগে ভূতে খুব ভয় পেতাম, কিন্তু তোমায় দেখছি তুমি তো কিছুই পারো না। ভূত কি করতে পারে তোকে দেখাবো আমি, দেখাবো তোকে। বলছি বাইরে আয়। আরে দাঁড়াও না, আমি তো এখানেই আছি। না না তোমাকে বলিনি, তোমাকে কিছু বলিনি। তাহলে ওই যে রোগ রোগ বললাম না, কে যেন ডাকে আমায়। তা তোমায় কে ডাকে আমি একটু শুনি তো। কার সাথে কথা বলছো? মানছি তোমার নাকি কি রোগ আছে, যদিও বা এমন কোনো রোগের নাম তো আমি শুনিনি, বাট তাও কে ডাকে বলো তো। কে ডাকে? কি হলো বলো, কে ডাকে? নিশি, নিশি ডাকে আমায়। হোয়াট? ডিসকাস্টিং। তুমি আমার মায়ের সাথে কথা বলছো? হ্যাঁ কি? পুপুল কার কথা বললো? মেঘা কিন্তু খুব চালু, ও কিন্তু খুব ধূর্ত। তুই একা একা কথা বলছিস, দেখলে কিন্তু ও বুঝে যাবে যে আমি এখানে আছি। তুই চুপ কর। এই কেউ ভূতটা আবার এখানে কি করছে, তাও আবার ভাঙা পায়ে? ওর সঙ্গে কি কোনোভাবে আলোর যোগাযোগ হচ্ছে? কিন্তু আলো তো পরিবারের কাউকে দেখা দেয় না, কথাও বলে না, পরিবারের লোকেদের সামনে ও আসে না। অবশ্য রাধা তো এই পরিবারেরই না। আলো তো রাধার সামনে আসতেই পারে, ওকে দেখা দিতেই পারে। ভাই কিছু করি এখন, চোখের মাঝখানে আর বিড়বিড় করছিস কেন? বললাম না চুপ কর। ঠিক আছে, তুই খালি মাথায় একটা কথা ঢোকা যে ওই বিয়েটা তোকে ভাঙতে হবে, ব্যাস। আর শোন, যখন অনেক রাত হয়ে যাবে, বাড়ির সবাই ঘুমিয়ে পড়বে, তখন এসে আমার সঙ্গে দেখা করবি, বুঝেছিস? এসে আমার সঙ্গে দেখা করবি, খুব জরুরি কথা আছে আমার তোর সাথে। নিশুতি রাতে আমি ভূতের সাথে দেখা? আবার মাঝে মাঝে চুপ করতে। আমি কি করবো? আমাকে কোনো একটা ভাবে জানতেই হবে যে কেন উনি এরকম করছেন। কি ব্যাপার বলো তো রাধা, তুমি এরকম কেন করছো? আর এই সময় তুমি এখানে কি করছো? দিগন্তে ওই ফুলের আগুন লাগলো। রাধা, আমি তোমাকে কিছু প্রশ্ন করেছি, বলো উত্তর দাও। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো। কি ব্যাপার, মানে আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি দেখো তুমি উত্তর দিচ্ছ না, অথচ তুমি হাসছো, তুমি গান গাইছো। কি দেখছো তুমি ওদিকে? কি দেখছো ওদিকে? কি দেখছো? গাছ গাছ
গাছ দেখছি, পাখি দেখছি, আকাশ দেখছি। কি সুন্দর প্রকৃতি, তাই না? আহা, যাক, বাঁচিয়ে দিয়েছে। একটু হলেও তাহলে বুদ্ধি আছে। নীল দিগন্তে ওই রাধা, কি বলছো তুমি? এই রাত্রিবেলা গাছ, পাখি, আকাশ, তাও আবার এই বাগানে এসে তুমি দেখছো? তোমার না পায়ে ব্যথা? পায়ে ব্যথা? পায়ে ব্যথার কাছে মনের ব্যথা কিছুই না, জানো তো দিদি। ওই ওই রাঘব বোয়াল আর ওই পুঁটি মাছের মতো ব্যাপারটা আর কি। কি কি বুঝলাম না। বুঝলো না? ঠিক আছে, বুঝিয়ে বলছি। ব্যাপারটা হচ্ছে ওই আমি তো পাড়াগাঁয়ের মেয়ে, তো ওখানে না ওই গাছ, পাখি, আকাশ এগুলো আমার ভীষণ প্রিয় ছিল। তাই ওগুলো দেখে মানে দেখার অভ্যাস ছিল, তো তাই দেখতে এসেছি এখানে। কি সুন্দর না? মিস, হ্যাঁ তুমি ঠিক ধরেছো দিদি, মিস ভীষণ মিস করছি। আমার নবদ্বীপের বাড়িটাকে না আমি ভীষণ মিস করছি। তাই না? হ্যাঁ তাই তো, তাই। চুপ কর রাধা, প্লিজ তুমি একটু চুপ করো। তোমার সঙ্গে আমার ইম্পর্টেন্ট কথা আছে। কথা? আবার কথা? কি কথা আছে? তোমাকে আর নবদ্বীপকে মিস করতে হবে না। আচ্ছা ঠিক আছে, তাও যদি মনে পড়ে নবদ্বীপের কথা। আমার না নবদ্বীপের কথা মনে পড়লে খুব মন খারাপ হয়, জানেন তো। এই মন খারাপটাই তো করবে না রাধা। আমি নিজে তোমাকে গাড়ি করে নবদ্বীপ পাঠানোর ব্যবস্থা করব। ও ও, কিন্তু তার আগে যে তোমাকে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে রাধা। শোনো না, তখন তুমি জিজ্ঞাসা করলে না রবি কি করে জানতে পারলো। আমার কি মনে হয় বলো তো, রাজাই রবিকে বলেছে। সে কথা আপনি আমাকে কেন বলছেন? তুমি জিজ্ঞাসা করছিলে, তাই আমার মনে হলো আমার তোমাকে বলা উচিত। এই তো তুমি এখানে। তুমি এখানে কি করছো? হ্যাঁ সত্যি তো, তুমি এখানে কি করছো? আর তুমি তো আমাকে বললে তুমি ওয়াশরুমে যাচ্ছ, তাহলে এখানে জ্বালায় ফেলেছেন উনি। এদিকে নিজে গায়েব হয়ে যায় আর আমি ফেসে যাই। ঠিক আছে যাকে বলছি, শোনো, এই ম্যাডাম তো তোমাকে ছাড়া কিছুতেই ঘুমাতে চাইছে না, খালি রাধা 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 করে যাচ্ছে। তুমি তাহলে ওকে নিয়ে তাড়াতাড়ি ঘরে এসো, আমি যাচ্ছি। হ্যাঁ, এতক্ষণে মেয়েটাকে একটু ভালো করে দেখলাম। আমার মিষ্টি সোনা মেয়েটা একটু দু চোখ করে দেখি। ওই পুপুলটা এসে ওই কেউ ভূত মেয়েটাকে এখান থেকে নিয়ে চলে গেল, আমাকে কথাটুকু বলতে দিল না। ওই পুপুলটা এখন আমার পথের কাঁটা হয়ে উঠেছে। কিন্তু রাধা ওই ব্যথা পা নিয়ে এই সময় এখানে কি করছিল? কিন্তু ও কারোর সঙ্গে কথা বলছিল। হ্যাঁ, ও তো বিড়বিড় করছিল আমার মনে হলো। কার সঙ্গে? আলো নয় তো? আলো, শুনতে পাচ্ছ তুমি আমার কথা? তুমি কি এখানে আছো? আমি জানি আলো, তুমি আমার কথা শুনতে পাচ্ছ। এবার তোমার এক্স বরকে আমি বিয়ে করব। তোমার আদি এবার আমার আদিত্য হবে, আমার। আর তারপর তোমার কি অবস্থা করি সেটা শুধু তুমি দেখো। আলো, সামনে এসো তুমি। তোমার এক্স বর আমার হাজবেন্ড হবে, আমরা একসঙ্গে থাকবো। আদিত্যর বুকের উপর মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাবো আমি। আর সেটা তুমি শুধু দেখবে, কিচ্ছু করতে পারবে না। না না, মেঘাকে বুঝতে দেওয়া যাবে না যে আমি এখানে আছি।
ও ইচ্ছে করে আমাকে তাতানোর চেষ্টা করছে। আমাকে ফেলে আদিত্য তোমাকে বিয়ে করেছিল আলো। ও তোমার প্রেমে পড়ে আমাকে ছেড়েছে। আমার মুখের ওপর ও আমাকে না করে দিয়েছে। আমাকে আদিত্য বিয়ে করেনি শুধুমাত্র তোমার জন্য আলো। আমি তো এটা ভুলিনি, সব মনে আছে আমার। আমি তো শুধু অপেক্ষা করছিলাম, একদিন না একদিন আমি ঠিক এর শোধ তুলতাম। এবার তুমি দেখো আলো, দেখো। আমি জানি আলো, জানি তুমি আমার আশেপাশেই আছো, সব শুনতে পাচ্ছ তুমি। শোনো আলো, আদিত্য তোমায় বিয়ে করার পর আমার জীবনটা ঠিক যেভাবে এলোমেলো হয়ে গিয়েছিল, ঠিক সেইভাবে আমিও আদিত্যর জীবন এলোমেলো করে দেব। সবার আগে আমাকে রাধার সাথে কথা বলতে হবে, ওর সাথে কথা বলতেই হবে আমাকে। একমাত্র এখন রাধা পারবে সবকিছু সামলাতে। আগে রাধার সাথে কথা বলবো, তারপর মেঘাকে আমি দেখে নেব। তার আগে মেঘার কাছে আমি ধরা পড়ব না, ধরা দেব না আমি কিছুতেই না। একবার আমার পুকুলটাকে দেখেও আমি কিছু করতে পারলাম, এখন মেঘার কাছে ধরা দিলে আমার হবে না। অদ্ভুত তো, এত কথা শুনেও আলো সামনে আসছে না কেন? তাহলে কি আমার ভুল? হঠাৎ করে মেঘা চুপ করে গেল কেন? কি ভাবছে? আর আর তোমার ওই মেয়ে পুপুল, ওর আমি কি করি সেটা শুধু তুমি দেখো। ওর জন্য আমার একটা উদ্দেশ্যও সফল হচ্ছে না। শুধু বিয়েটা একবার হতে দাও আলো, তারপর দেখো আমি কি করি। শুধু পুপুলকে নয় তো, এই বাড়ির সবাইকে এক এক করে শিক্ষা দেব আমি। তোমার মেয়েকে আমি এমন শায়েস্তা করব না, ওর জীবনটাকে আমি নরক করে তুলবো আলো, নরক। আর ও যাকে সিলেক্ট করবে, মানে ওর যাকে মা হিসেবে পছন্দ হবে, প্লিজ বন্ধু মাসি, তার সঙ্গে তুমি আদিত্যর বিয়ে দিও। না না, ব্যাপারটা বেশ ভালো হবে। হ্যাশট্যাগ স্বয়ম্বরে সৎমা। পুপুল, মা আমার, তোমার আমার এই ভাবনাটা পছন্দ হলো তো? কি হলো পুপুল? মা আমার, মা আমি তোমাকে খুব ভালোবাসি। হ্যাঁ, প্লিজ প্লিজ তুমি আমার উপর রাগ করো না। দেখো, আজকে আমি যেটা করছি সেটা শুধুমাত্র তোমার জন্য করছি, তোমার ভালোর জন্য। আই হোপ তোমার যিনি নতুন মা হয়ে আসবেন তিনি তোমায় খুব ভালোবাসবে, আর তোমার বাবাকেও খুব ভালোবাসবে। শাট আপ মেঘা। কোথায় কখন কি বলতে হয় তুমি জানো না? না, কি বলছো এসব? মেঘা, এই জীবনটা আমার জীবন নিয়ে আমাকে না জানিয়ে এরকম প্ল্যানিং করে নিচ্ছ? করতে পারো না এটা। কেন কেন পারি না আমি? কেন
তুমি দেখো সবটা ভালো হবে, আমি আমি বলছি তো সব ভালো হবে। নতুন যে আসবে তোমার জীবনে সে খুব ভালো হবে, দেখো তোমায় খুব ভালোবাসবে। আমার তো ভালো দরকার নেই। মেঘা, আয় আমার সঙ্গে। চল এদিকে আয়। কি বলছিস, কি ভাবছিস এগুলো? একটু কি করে সম্ভব? সমস্ত কিছু সামলাবে কে, কি করে? সব সামলাবে মধুমাসি, সব। নতুন যে আসবে সে সব সামলাবে। তোমরা একটু একটু শিখিয়ে পড়িয়ে নিও প্লিজ। নাও না আদিত্য, এটা গিয়ে তুমি পুপুলকে দাও না। ওই মেয়েটাকে আর তুমি কষ্ট দিও না, ওকে একটু শান্তি দাও প্লিজ। আমার মনে হচ্ছে তো হঠাৎ করে তুমি এত তাড়াতাড়ি কি করে ম্যানেজ করে ফেললে? পিৎজা কোথায় পেলে? ইচ্ছে থাকলে সব হয় আদিত্য। মেয়েটা একটা জিনিস আবদার করলো, খেতে চাইলো, আর আমি সেটার ব্যবস্থা করবো না, এটা হয় কখনো? আসলে পুপুল না এই দোকান থেকে কেনা পিৎজা চায়নি মেঘা। ও চেয়েছিল ওর বন্ধুর বাবারা যেরকম নিজেরা বানিয়ে বাড়িতে খাওয়ায়, আমিও ওকে বানিয়ে দিই, ও বাবার হাতের বানানো পিৎজা খেতে চায়। আর তাতে কি হয়েছে? দেখো আদিত্য, তুমি তো আর পিৎজাটা বানাতে পারবে না, তাই তো? তুমি এটা গিয়ে পুপুলকে দাও, বলো তুমি এটা বানিয়েছো। মেয়েটাকে কি মিথ্যে বলা ঠিক হবে? মানে আমি তোর বাবা, বাবা হয়ে মিথ্যে বলা উচিত হবে না বোধহয়। কে বলবে ওকে, বলো তো আদিত্য? এটা তো শুধু তোমার আর আমার মধ্যেকার কথা। না সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার তবুও মনে হচ্ছে যে ওর সরলতার সুযোগ নিয়ে ফেলা হবে না তো, তাই মনে হচ্ছে। দেখো আদিত্য, কখনো কখনো কিছু ভালো করার জন্য মিথ্যে কথা বলতে হয়, এতে ক্ষতি হয় না। তবুও পুপুল যদি জানতে পারে না, আমি খুব ছোট হয়ে যাব ওর সামনে। আমি ওর চোখে চোখ রাখতে পারবো না মেঘা, আর ও খুব কষ্ট পাবে। আর তুমি যদি ওকে পিৎজাটা বানিয়ে না দাও, তাহলেও তো পুপুল খুব কষ্ট পাবে। প্লিজ তুমি মেয়েটাকে আর কষ্ট দিও না। মা হারা মেয়ে, ও তো ভালোবাসারই কাঙ্গাল, বলো? ঠিকই বলছো তুমি, কিন্তু তবুও আমার আর কোনো কিন্তু নয় আদিত্য। পুপুলের দিব্যি, পুপুলের চোখে তোমার আর ছোট হওয়া হবে না। দেখো আদিত্য, নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে দু একটা মিথ্যে কথা বললে, মিথ্যে কাজ করলে, যদি ও ভালো থাকে তাহলে থাকুক না, যদি ও খুশি হয় তাহলে হোক না, ক্ষতি কি? নাও আদিত্য, ধরো এটা, ধরো বলছি। আদিত্য প্লিজ। ঠিক আছে তাহলে আসছি। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি পুপুলকে দেখি। অনেক বড় ফাঁদ পেতেছি আদিত্য, অনেক বড়। আরে আমি মা তো। হয়েছে, অনেক কেঁদেছিস, বল না কি বলতে এসেছিলিস? ও আমি পুজোর বাজার করেছি, প্রায় সবই কেনা হয়ে গেছে, কিন্তু যদি কিছু বাকি থাকে একটু দেখে দিও না। তুই বাজার করেছিস, তারপর আমি দেখে দেব। তোর উপর আমার অগাধ ভরসা, বুঝলি? সব ঠিক আছে, আমি জানি। আমি জানি বন্ধু মাসি, আমি জানি তোমার আমার উপর অগাধ ভরসা, আর
এই ভরসা ভালোবাসার জন্যই যে আমি এই বাড়ি ছেড়ে যেতেই পারি না। তোমার ভালোবাসার জন্য আমাকে এই বাড়িতে থেকে যেতেই হলো। কি হচ্ছে কি এটা মেঘে? কি এটা? কি তুই কি দিদি ভাইয়ের মতো বাচ্চা? মাঝে মাঝে ফ্যাচ 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 করে কাঁদিস না মা, কাঁদিস না। বন্ধুবাসী, বন্ধুবাসী, আমি যে পুপুলটাকে বড্ড ভালোবাসি গো, বড্ড ভালোবাসি। ওকে নিয়ে যে আমার বড় চিন্তা গো, মা হারা মেয়ে। ও বন্ধুবাসী, আমি পুপুলের মা হতে চাই, আমি সত্যি পুপুলের মা হতে চাই। বুঝি রে মেঘা, আমিও যে একজন মা, মা হয়ে মার কষ্টটা বুঝবো না বল? আমি সব সময় এটাই ভাবি, পুপুল ভালো থাকবে তো। পুপুলের ভবিষ্যতের কথা চিন্তা করে যে আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে পারি না। মধুবাসী, আমার খুব জানতে ইচ্ছে করে, আমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাই তাহলে পুপুল কেমন থাকবে? ভবিষ্যতের কথা কে কখন বলতে পেরেছে বলতো? কুষ্টি, ওর জন্য আমার আমার বুকটা ফেটে যায়। আমি পুপুলের মুখ থেকে মা ডাক শুনতে চাই আঙ্কেল। আমি আমি পুপুলকে হারাতে চাই না আঙ্কেল, আমি হারাতে চাই না। এইভাবে বলো না মা, পুপুল দিদি ভাইকে তোমাকে হারাতে হবে না। কাউকে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসলে তাকে হারাতে হয় না। আর যদি হারাতে হয় তাহলে জানবে ওই ভালোবাসার মধ্যে সূক্ষ্ম একটা ফাঁক ছিল, আমাদের মন যেটা টের পায়নি। পুপুল দিদি ভাইকে তুমি হারিয়ে ফেলবে না। তুমি দেখো, আমার কথাটা মিলিয়ে নিও, আমাকে বিশ্বাস করো। বিশ্বাস করি পুরোহিত আঙ্কেল, আমি আপনার সব কথা বিশ্বাস করি। আপনি অনেক কিছু জানেন, আপনি অনেক কিছু পারেন। হ্যাঁ, আমি কিছু পারি না মা, সবই রাধা মাধবের ইচ্ছা। আপনি এই পরিবারের সঙ্গে সেই কবে থেকে আছেন আমি জানি আঙ্কেল। আপনি খুবই পুণ্যবান একজন মানুষ। ওই পুণ্যটুকুই তো জীবনের একমাত্র সঞ্চয় মা। পুণ্য সঞ্চয়, মাই ফুট। শান্ত হও মা, চঞ্চল মনকে শান্ত করো মা। পুরোহিত আঙ্কেল, আপনি আমার বাবার মতো। আপনি তো জানেন আমার বাবা নেই, ঠিক যেরকম আপনার মেয়ে মানে রাধার মা নেই। আমার রাধা বড় দুঃখী জানো তো মা। আমিও যে খুব দুঃখী পুরোহিত আঙ্কেল, খুব দুঃখী। আপনি পারেন আমার দুঃখ ঘোচাতে। হ্যাঁ পুরোহিত আঙ্কেল, আপনি পারেন আমাকে সাহায্য করতে। আমি তোমাকে কি করে সাহায্য করব? তুমি কি চাও মা? আসলে আমার এক পরিচিত জ্যোতিষীকে দিয়ে আমি পুপুলের কুষ্টি বানিয়েছিলাম। এ তো খুব ভালো কথা। না না, আমি তো সেই কুষ্টির কথা কাউকে বলতেই পারিনি। সবাই আমাকে কি না কি ভাববে, যদি ভাবে আমি পুপুলের খারাপ চাই। তাছাড়া ওই কুষ্টিতে এমন কিছু লেখা ছিল যা আমি সবার সামনে বলতেই পারি। আমার মনে হয় ওই কুষ্টিতে সব ভুল লেখা ছিল। আমি ওই কুষ্টির কথা বিশ্বাস করি না, আমি আপনার কথা বিশ্বাস করি। আপনি পুপুলের আর একটা কুষ্টি বানিয়ে দেবেন দয়া করে। কিন্তু মা, আমি তো পুপুল দিদি ভাইয়ের জন্মদিন ক্ষণ কিচ্ছু জানি না। আমি তো জানি। এই তো এই কাগজটাই দেখুন, এখানে সব লেখা আছে। বন্ধুবাসী লিখে দিলেন। পুপুলের জন্মের দিন সময় সবটা বন্ধুবাসী এই কাগজে লিখে দিলেন। আপনি দয়া করে একটু দেখে দিন না, বানিয়ে দিন না কুষ্টিটা।
পুপুলের কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না পুরাই। দশমা ভান্ডার থেকে কাগজ নিয়ে আসলেই হয়ে যাবে, কালো কাগজ। জানেন তো আমাদের গ্রামের সরস্বতী পুজোর সময় আমরা হচ্ছে কাগজ কেটে চেন বানিয়ে তারপর প্যান্ডেল বানিয়েছিলাম। এই তুমি চুপ করবে, একদম চুপ। মাথা ঘুরছে আমার তোমার কথা শুনে, চুপ করো। ঠিক আছে, রাখছেন কেন? আমি কি করলাম? ওখানে তো সব লেখা আছে, ওই তো ব্ল্যাক পেপার আর হচ্ছে। আরে বাবা, ব্ল্যাক পেপার মানে গোলমরি, আর বেল পেপার মানে এই যে এইটা যেটা কাটছি, এই যে এইভাবে কাটে। তুমি এটাও জানো না রাধা? পুপুল তবে হাসে না মা। মানুষ না পৃথিবীতে সবকিছু জানে না, আমরা সবাই কিছু না কিছু কম জানি। এই যে যেমন ধরো রাধা জানে না বেল পেপার মানে কি, তুমিও তো জানো না রাধাদের গ্রামের নদীটার নাম কি জানো? আপনি আমাদের গ্রামে যে নদী আছে সেটা জানেন? জানি না, আন্দাজ করলাম। জানেন তো ওই নদীকেই না আমি আমার মা বলি। আমি বাবার সাথে যে যে কথাগুলো বলতে পারি না, সে সব কথা ওই নদীকে গিয়ে বলি। দাদা, তোমার নদীটাকে বলবে আমারও মা হতে। বাবা তো আর আমাকে আসল মা এনে দেবে না। বাবা তো বাবার মতো করে চেষ্টা করছে পুপুল। এই দেখো তোমার বন্ধুর বাবাদের মতো পিৎজা বানানোর চেষ্টা করছে। এই দেখো পিৎজা মোটামুটি রেডি, সব জিনিসপত্র তো রেডি, এবার শুধু ময়দাটা দিয়ে। ময়দাটা কোথায় থাকে? ময়দা ওই তো ওপরে রাখা আছে, আমি নামিয়ে দিই। না থাক, আমি পারবো। পুপুলের জন্য তো আমাকে আরে থাক, আমি নিচ্ছি। আরে উফ, সকাল সকাল এই শাড়ি পরতে যে কি বিরক্ত লাগছিল, কিন্তু কি আর করব, ভালো মানুষের নাটক করতে হলে তো এসব করতেও হবে। বাড়িতে পুজো আজকে, মায়ের অত্যাচার। হ্যাঁ, কাজগুলো পরে এই অপরু দাও। এসে গেছে, এসে গেছে, আমাদের পুপুল এসে গেছে। দেখো দেখো, ওকে শাড়ি পরে কি মিষ্টি লাগছে। খুব সুন্দর লাগছে। তাই না? ওই দেখি 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 কেমন লাগছে। ও মা, এই আমাদের প্রিন্সেসকে তো পুরো রাজকন্যার মতো লাগছে। হ্যাঁ, কি হলো কাকাই? তুমি জানো না যে প্রিন্সেস মানে রাজকন্যা? এক মিনিট পুপুল, তুমি দাঁড়াও তো, আমি সুন্দর করে তোমার ছবি তুলি। এই আমিও থাকবো। হ্যাঁ, আমার সাথে সুন্দর হয়েছে। দেখি দেখি দেখি, এবার আমি একটু দেখি আমার মাকে। বলে আমার সোনা মা কি মিষ্টি দেখাচ্ছে, খুবই সুন্দর দেখাচ্ছে। কোথায় পেলে এই শাড়িটা? হ্যাঁ, কি এত সুন্দর করে সাজিয়ে দিল আমার মাকে? রাধা, কারণ রাধা তো আমার ফ্রেন্ড, আর ফ্রেন্ডরা তো ফ্রেন্ডদেরকে সুন্দর করে সাজিয়ে দেয়, তাই না? তাই তো দেখছি, খুব
খুব খুশি হয়েছি, তোমাকে খুব মিষ্টি দেখাচ্ছি। ঠাকুরমশাই শুরু করুন, পুজো শুরু করুন। পুজো শুরু করো। সবাই বসো। সাবধান, শাড়ি সাবধান। পুরোহিত আঙ্কেল, চন্দন বাটা। হ্যাঁ, কি হলো আঙ্কেল? বলুন সবাইকে, পুপুলের কুষ্টির ব্যাপারটা সবাইকে বলুন। এখনই? আগে আগে পুজোটা করে নি। না, এখনই বলুন। আগে কথাটা বলুন, তারপর পুজো করবেন। ঠাকুরমশাই, আপনি পুজো শুরু করছেন না কেন? কিছু বলবেন আপনি? না, আসলে আমি তো এমনিতেই জানি, আপনাদের সবার নাম গোত্র আমি জানি। আর আর ভট্টাচার্য মশাই, আর গতকাল পুপুল দিদি ভাইয়ের জন্মের দিনক্ষণ আপনি দিয়েছিলেন। আপনার কথায় আমি কাল পুপুল দিদি ভাইয়ের কুষ্টি গণনা করেছি। ভয়ের কারণ আছে। কি 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 হবে আমার দিদি ভাইয়ের সঙ্গে? কি? পুপুলের প্রাণ সংশয়ের যোগ আছে। এসব কি বলছেন ঠাকুরমশাই? হ্যাঁ বাবা আদিত্য, তোমার মেয়ের প্রাণ সংশয়ের যোগ আছে। তাও আগামী 3 দিনের মধ্যে। ঠাকুর এত নিষ্ঠুর হতে পারে না, ঠাকুর এত নিষ্ঠুর হতে পারে না কিছুতে। আমি বাঁচবো না, আমার দিদিভাই কিছু, আমি বাঁচবো না। বাবা, কি বলছো তুমি এসব? ও পুরোহিত কাকু, বলছি আপনার কোথাও কোনো ভুল হচ্ছে না তো? আপনি আরেকবার গণনা করে দেখুন না প্লিজ, একবার দেখুন না। আমি কাল সারা রাত ঘুমোতে পারিনি। সারা রাত শুধু আমি পুকুরের কুষ্টি গণনা করেছি, দেখেছি যদি ভালো কিছু করা যায়। যতবারই দেখেছি শুধু প্রাণ সংশয়ের যোগই আসছে। একটা ভয়ঙ্কর ফাঁড়া আছে। ঠাকুরমশাই, এর কোনো প্রতিকার নেই? এই ফাঁড়া কাটানোর কোনো উপায় নেই আপনার কাছে? এক্সট্রিমলি সরি। এই না না, আপনি এসব কেন বলছেন বলুন তো? এই রাধা, তুমি আমাকে আপনি করে কেন বলছো বলো তো? প্লিজ প্লিজ এইভাবে আমাকে আপনি করে বলো না, এইভাবে আপনি করে বলে আমাকে তুমি পর করে দিও না। আসলে আমি না তোমাকে ঠিক বুঝতে পারিনি। আমি প্রথমে তোমাকে চিনতে পারিনি রাধা। আমি বুঝতে পারিনি তুমি খুব ভালো মেয়ে। এখন বুঝতে পারি, এখন যখন তোমার সঙ্গে পুকুরের এত সুন্দর একটা ফ্রেন্ডশিপ দেখতে পাই, এত সুন্দর বন্ডিং দেখতে পাই না, তখন বুঝতে পারি তুমি আসলে খুব মিষ্টি মেয়ে। এই তুমিও পুপুলকে আমারই মতন ভালোবাসো, তাই না? এই কটা দিন পুপুলের সাথে থাকতে থাকতে না আমি সত্যি পুপুলকে খুব ভালোবেসে ফেলেছি। আমি জানি রাধা, আমি বুঝতে পারি সেটা। আমি জানি তোমার আমাদের দুজনেরই লক্ষ্য একটাই,
আর সেটা হলো পুপুলকে ভালো রাখা, ওকে খুশি রাখা, সুখে রাখা। জানো তো, আমি না পুপুলের সুখের জন্য সব করতে পারি, সব। আমিও। কিন্তু দেবে না, সে কিছুতেই পুপুলকে সুখে থাকতে দেবে না। সে মানে কার কথা বলছো তুমি? রাধা, এই বাড়িতে একটা কালো ছায়া পড়েছে। যেমন ছায়া পড়ে কোনো অতৃপ্ত আত্মা থাকলে, ঠিক সেরকম। যে আত্মা কাউকে সুখে থাকতে দেয় না, কাউকে ভালো থাকতে দেয় না রাধা। আত্মা? হ্যাঁ, আত্মা। রাধা, তুমি কি জানো এরকম কোনো আত্মার কথা? না না, আত্মার দোষ নয়, কি বলতো, অকাল মৃত্যু। হ্যাঁ, অকাল মৃত্যু হলে কেউ তো মায়া কাটিয়ে যেতে পারে না, তাই না? তাই তো এইসব করে। দিদি কি সেজন্যই এই বাড়ি থেকে যেতে চাইছে না? তার জন্যই এসব করছে? রাধা, কি কি ভাবছো তুমি? শোনো, তুমি কিন্তু খুব সাবধানে থাকবে। কি বলতো, এই ধরনের আত্মারা না সবাইকে নিজের হাতের মুঠোয় করতে চায়, নিজের কাছে টানতে চায়। 3 দিন, 3 দিনের মধ্যে কি হবে মেঘা? আর যে আসবে সে আমার দিদিভাইকে ভালো রাখবে কি করে? কিন্তু মা, পুপুলের কথাটা একবার ভেবে দেখো তুমি। যে আসবে পুপুল তাকে মা হিসেবে মানবে তো? যে আসবে সে আমার দিদিভাইকে মানিয়ে নিতে পারবে। সে তো অন্য একটা জায়গা থেকে আসছে, তারও তো এই বাড়ির সবকিছু বুঝতে সময় লাগবে। তারপরে আমার এই ছেলে, তার যা মেজাজ, সেটাও তো তাকে মানিয়ে নিতে হবে। তাহলে কি হবে ইন্দু? এই 3 দিনের মধ্যে তুমি কার সাথে তোমার ছেলের বিয়ে দেবে? মেঘার সঙ্গে আদির বিয়ে দেবো আমি। পুল তো মেঘাকে পছন্দ করে না মা হিসেবে, ও তো মেনে নিতে পারবে না মা, তোমরা সবাই জানো। তারপর পুপুল যদি আবার একটা ভুল করে বাড়ি থেকে চলে যাওয়ার মতো। কিচ্ছু হবে না, আমি ভেবে নিয়েছি আমি কি করব। কি করবে তুমি? বিয়ের আগে দিদিভাইকে কিছু জানতে দেব না। কি করে তুমি দিদিভাইকে কিছু জানতে দেবে না? বিয়ের কটা দিন দিদিভাই এ বাড়িতে থাকবে না। কোথায় পাঠাবে ওকে? বিয়ের সময় সব লোকজন আসবে, দিদিভাই তো সব জানতেই পারবে। বিয়ে আমি লোক না ডেকে করবো না, লোকজন তো আসবেই, কিন্তু দিদিভাইয়ের সামনে তো লোক ডাকাও যাবে না। বিয়ে তো আর চুপি চুপি করা যায় না। বিয়ে হলে আশীর্বাদ হবে, মেঘা বাগদত্তা হবে, সেই পরিচয় তো মাতৃস্থান পাবে আমার দিদিভাই, যেমন আমি পেয়েছিলাম আদির। ইতিহাসের পুনরাবৃত্তি হবে এই বংশে। কিভাবে হবে এসব দিদিভাইয়ের সামনে? কোথায় পাঠাবে ওকে? বলছি, তার আগে আপনাকে একটা কথা বলি ভরদ্বাজ মশাই। আপনাকে না নবদ্বীপ ফিরে যেতে হবে। কেন ইন্দিরা দেবী? আমাদের যে অন্য পুরোহিত মশাই লাগবে ভরদ্বাজ মশাই। শোনো, আমি কিন্তু কখনো পুপুলকে ছেড়ে থাকি, পুপুলও আমাকে ছেড়ে কখনো থাকে। দিদি আমাকে এখানে টেনে নিয়ে এলে কেন বলো তো? আর আমরা দুম করে নবদ্বীপ কেন যাবো? আর পুপুলকেই বা নিয়ে যাবো কেন? পুপুলকে বাঁচানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কালকে দাদা ভাই আর মেঘার আশীর্বাদ, আর 3 দিনের মধ্যেই বিয়ে, না হলে যে পুকুরের বড় বিপদ। ও, মেঘা দিদির সাথে হিরো বাবুর বিয়ে? আগেকে বিয়ে করে মেঘা পুকুলকে সরিয়ে দেবে। ও কিচ্ছু চায় না প্রতিশোধ ছাড়া।
ও শুধু এই বিয়েটা করে জিততে চায় আর কিচ্ছু। রাধা, কি হলো? কি ভাবছো? এবার সবকিছু বুঝলে তো? আর প্লিজ প্লিজ পুপুলকে কিছু বলো না। আর তুমি পুপুলকে নিয়ে পুরোহিত কাকুর সঙ্গে যাবে, তার মধ্যে আশীর্বাদ সবকিছু হয়ে যাবে। আর পুপুলের সামনে তো সবকিছু করা যাবে না। আচ্ছা ঠিক আছে। মা এদিকে আয় তো। ঠিক করে বলো, তুমি বাবাকে ছেড়ে থাকতে পারবে? তুমিও চলো না আমাদের সাথে। কি হলো বাবা, বলো, তুমি যাবে আমাদের সাথে? তুমি গাড়ি চালিয়ে নিয়ে যাবে আমাদের? মিষ্টির বাবা ওকে লং ড্রাইভে নিয়ে যায়, পাহাড়ে নিয়ে যায়, সি বিচে নিয়ে যায়। তুমি নিয়ে যাবে আমাদের রাধাদের নবদ্বীপে? নিয়ে চলো না। না পুপুল, তোমার বাবা তো। তুমি কেন কথা বলছো আমাদের মধ্যে? আমি তো আমার বাবার সাথে কথা বলছি নাকি? বাবা, ও বাবা বলো না, তুমি আমাদের নিয়ে যাবে না? দিদি ভাই, তোমার বাবা তো। আমি যাব মা, আমি পুতুলকে নিয়ে নবদ্বীপ যাব, লং ড্রাইভেও যাব। কিন্তু উনি কি করে যাবেন? উনি তো। কি করে যাব মানে? বাজে কথা বলছো। গাড়ি চালিয়ে যাব, যেভাবে পুকুলের অন্যান্য বন্ধুর বাবারা যায় গাড়ি চালিয়ে লং ড্রাইভে আমরাও যাব। হ্যাঁ, তাহলে আমাদের লং ড্রাইভ যাওয়া ফাইনাল। হাই ফাই। ইয়ে, তাহলে আমি ব্যাগ গুছিয়ে আসি। যাও, ভালো করে ব্যাগ গুছিয়ে যাও, যাও সাবধানে। কিন্তু হিরো বাবু, আমি আপনার যাওয়ার কথা মানে আমি ওইভাবে যাওয়ার কথা মানে আমি বলছিলাম যদি আপনি বললে ওর বাবা সবকিছু করতে পারে ওর জন্য। আদিত্য, তুমি চলে গেলে কি করে হবে? মেঘা কি কথা? আমি কিন্তু বলছি মেঘা ঠিকই বলছে, তুই চলে গেলে এখানকার কাজগুলো কি করে সামলাবো? আর কি বলছো মা? আমি ওকে নিয়ে যাচ্ছি, এখন তো ওকে কষ্ট দিয়ে লাভ নেই। ওকে নিয়ে যাই, ওখানে রাখি, খাওয়া দাওয়া করিয়ে ও ঘুমিয়ে যাবে, আমি ফিরে আসবো। ঠিক আছে, এক কাজ কর, তুই রাজাকে সঙ্গে করে নিয়ে যা। আরে এইটুকু রাস্তা আমি গাড়ি চালাতে পারবো না, বোঝা। আমার আর পুকুলের সময় কাটানোটা বেশি ইম্পর্টেন্ট। এই তো হিরো বাবু এতদিনে মেয়ের কথা একটু ভাবছে। আমরা সবাই মিলে নবদ্বীপ যাব। রাধা সঙ্গে যাবে? চাপ হবে না তো? না না, একে নিয়ে কোনো ভয় নেই। আদি, আমার ভেতরটা কিরকম খুঁতখুত করছে। তুই যদি সময় মতো ফিরতে না পারিস। আমার উপর ভরসা নেই? আছে কি নেই বলো? সবকিছু রেডি করো, আমি ঠিক টাইমে চলে আসবো। ঠাকুর, ওরা যেন সাবধানে নবদ্বীপে পৌঁছয়। দিদি ভাইটা যেন কোনো ক্ষতি না হয় ঠাকুর। বন্ধুবাসী, হ্যাঁ, ওরা বেরিয়ে পড়েছে। শোনো না, বলছি এইভাবে এতটুকু একটা ছোট বাচ্চাকে ঠকিয়ে কি আমরা ঠিক করছি? কি বলছিস মেঘা? ঠকানো শব্দটা আসছে কোত্থেকে? তুই যা করেছিস মায়ের মতো করেছিস, মায়ের কাজ করেছিস, তুই কিচ্ছু ঠকানো হয়নি। হরে কৃষ্ণ। মেঘা, মেঘা, মা, মেঘা রে, ও মেঘা, আমার মা, আমার সোনা মা। তুই যে কত লক্ষ্মী মেয়ে, সেটা একদিন সবাই বুঝতে পারবে, বুঝতে পারবে সবাই। হরে কৃষ্ণ। আমার নিজেকে রত্ন গর্বা বলে মনে হয় রে। হরে কৃষ্ণ, আমার নিজের মেয়ে বলে বলছি না, তবে তুই যে কত বড় একটা স্বার্থ ত্যাগ করছিস আমি সব শুনেছি তো। আর তুলনা হয় না। তুই অনেক বড় কাজ করছিস বাবু, অনেক বড় কাজ করছিস, কিন্তু আমার তো প্রশংসা করার সাথে সাথে খুব চিন্তা হয়।
খুব চিন্তা হয় রে, মনে হয় তোর ভবিষ্যৎটা কি হবে। এই পার্বতী, কি উল্টো কি? কিসের চিন্তা ওর ভবিষ্যৎ নিয়ে? কিসের চিন্তা ওর ভবিষ্যৎ নিয়ে বল না? আমি আছি তো, আমি তো আছি। সামনে তো আদি আর মেঘার আশীর্বাদ, অনেক রকম কাজ আছে যে। বন্ধু মাসি, এ কি কথা হরে কৃষ্ণ? মাসি 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 না মা, আর মাসি নয়, মা। ও তোর মা, মা বলে ডাক, ওই তো এখন সব ঠিক করবি। মা বল বল, মা হয়েছে? আমার ঘুড়িটা ছিঁড়ে দিলেন কেন আপনি? আমি কত কষ্ট, এত হাঁক ডাকের কি ছিল, এত হাঁক ডাকের কি ছিল? হ্যাঁ, আপনি ওইভাবে হাঁক ডাকলেন, তার জন্য তো পড়ে গেলাম। ধরলেন কেন আমায়? একটা বাজে কথা বলবে না, এসব কি হচ্ছিল? হ্যাঁ, আমি না ধরলে তো হাত পা ভেঙে পড়ে থাক। ভাঙতো দাদা, আপনার কি? আমার কি? হ্যাঁ, আপনার কি? সত্যি সত্যি তুই কার কোনোদিন বড় হবি না? হ্যাঁ, জানিস উনি কত অস্থির হয়ে উঠেছিলেন। এত অস্থির হচ্ছিল বাবা, আমি কি বলেছিলাম অস্থির হতে? এগুলো না ঢং চেনার কিচ্ছু নয়, বুঝলে তো? এই যে আপনি আমার ঘুড়িটা চিনলেন কেন বলুন? কেন চিনলেন? আর আমার বাবার কাছে গিয়ে আমার নামে লাগানি বাগানি হচ্ছিল। হ্যাঁ, আমার কি আবার কি কি? মুখের ভাষা। এই চুপ করুন তো, আপনি চুপ করুন, ঠিক আছে? কোনো কথা বলবেন না। আপনি আগে আমাকে এই কথাটা বলুন, আপনি ঘুড়িটা আমার চিনলেন কেন? আপনার জন্য আমার ঘুড়িটা। বাবা, তুমি আমাকে একটা কথা বলো তো, আমি কি আজ থেকে ঘুড়ি ওড়াই? আমি আজ থেকে ঘুড়ি ধরি? হ্যাঁ, আপনার জন্য আমার ঘুড়িটা চিড়ে গেল। এমনিতে আমার ঘুড়ি দেখলে মাথা ঠিক থাকে না, সেখানে আমার ঘুড়িটা চিড়ে দিল। তাই নেই? তা ঘুড়ি না দেখলে মাথা ঠিক থাকে? আমার তো মনে হয়। কি বললেন আপনি এক্ষুনি? আমার মাথা খারাপ? সত্যি বাবা, তুমি ছিঁড়ে দিলে কেন ঘুড়িটা? মা, তুমি দেখলে না, আমি যদি রাধাকে না ধরতাম ও তো পড়ে মাথা ফেটে যেত। এই শুনুন, আমার মাথা না আপনার মাথার মতো তরমুজ নয় যে ধপ করে পড়ে ফট করে ফেটে যাবে। তাই কি বললে? আমি এর আগে কত ঘুড়ি ধরেছি, কত ঘুড়ির নাম জানি। পেটকাটি, চাঁদিয়াল, চাপড়াস, মোমবাতি, বালমার, ভেরিয়াল। এইটা তো ছোট নাম। আরো জানি ময়ূরপঙ্খী, গেলা। একদম চুপ। মুখ পোড়া। কি বললে? ঘুড়ির নাম আপনি নাম। অসহ্য। পুপুল, এগুলো শেখার কোনো প্রয়োজন নেই, একদম চুপ। হ্যাঁ, শিখবো। আমি শিখতে চেয়েছি। না পুপুল, তোমার এগুলো। আমি শিখবো না মা, তুমি এসে আমাদের মজাটাই নষ্ট করে দিলে বাবা। ও তাই বুঝি? তা তোমার ওই আকাশের বাবা, মিষ্টির বাবা, তারাও বুঝি ঘুড়ি ওড়ান কাজকর্ম ছেড়ে? তুমি ইটকাইটা ছিঁড়ে দিলে তো? দাদা কত কষ্ট করে পারলো। ভাই, দিদি ভাই, আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে একটা ঘুড়ির দোকান ছিল, আমরা তোমাকে ওখান থেকে অনেকগুলো ঘুড়ি কিনে দেবো। কদাই কাকার দোকানে আর পিন্টু কাকার দোকানে বড় বড় ঘুড়ি পাওয়া যায়। চলো। দাদা শোন, দাদা। হে প্রভু,